বন্ধুর উম্মতের জান্নাত বানাইছেন কুদরতি হাত দিয়া। কোরআন বলে, কোরআন ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। চার জিনিসের ভিতরে আল্লাহর কুদরতি হাত লাগছে। চার জিনিসের ভিতরে এক জিনিস হলো খালাকা জান্নাতা আদন বিয়াদি। বন্ধুর উম্মতের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। তো যেটা বুঝাইতেছিলাম, বুদ্ধিমানের পরিচয় দেন, জীবনটা কিন্তু ছোট, যে কোনো মুহূর্তে নিভা যেতে পারে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে কালিয়া করে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কালিয়াকুরের মানুষ হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি চিনি এরকম জায়গা। আপনাদের কালিয়াকুর আমেরিকার মতো বড় না, ঠিক না? আমেরিকার সমান বড় তো, ঠিক না? হ্যাঁ, অল্প একটু ছোট, ঠিক না? কি বলেন? আপনার পুরাটা দেশ নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। এরকম 52টা স্টেট আছে। আমেরিকার এই মাথা থেকে ওই মাথা 5700 মাইল, কিলোমিটার না। এই ছোট একটা, এর চেয়ে বড় জায়গা, কালিয়াকুরের চেয়ে বহুত গুণ বড় জায়গা আমার চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায় কওমে লুত, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। যা দেখা আসেন, ডেড সি লম্বা কত, পাশ কত, যান দেখা আসেন। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। চলে যেতে হবে বুদ্ধিমানের পরিচয়টা। মূল্যায়ন করি 3 জিনিসের, এই দেহটার মূল্যায়ন করি, সময়টার, জীবনটার মূল্যায়ন করি, যতটুক দিছে ওইটার মূল্যায়ন করি। নিজে নিজে করতে পারবেন না, গুগল দেখাও সম্ভব না। সব কিছু গুগলে পাওয়া যায় না। যুবকদেরকে তো মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি গুগলে জান্নাত আছে কিনা, তো যুবক মুস্কি মুস্কি হাসে। তো জবাব আমারই দিতে হয়, হ্যাঁ গুগলে জান্নাত আছে, কিন্তু ওইটা ভৈরবের জান্নাত হোটেল, ওইটা আছে গুগলে। আসল জান্নাত গুগলে নাই। গুগলে থাকতে পারে, কালিয়া করে কেউ বা অট্টালিকা বানায় নাম দিছে জান্নাত ভিলা, তাইলে ওইটা গুগলে থাকবে। আসল জান্নাত গুগলে নাই। ঠিক গুগলে সবকিছু পাবেন না। এটার জন্যই আল্লাহ সিস্টেম করছিলেন, সিস্টেম, যদিও আমরা বুঝি নাই। আল্লাহ একদিকে বলতেছেন নবীকে কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন। উলামা কি বলে? কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন, ঠিক না? খাতামুন নবীন না, সত্য তো? আর আপনারা হানা বললে এরা বুঝবে, মেলে বুঝবে না। কিয়ামতের সকাল পর্যন্ত জমানা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার নবুয়তের জমানা কিয়ামতের সকাল পর্যন্ত, ঠিক না? নিয়ে গেলেন তো 63 বছর বয়সে। কোন যুক্তিতে 63 বছর বয়সে নিয়ে গেলেন? 2-4 হাজার বছর করে নিতেন। মনে হয় যুক্তি বুঝেন না। 63 বছর বয়সে নিয়ে গেছেন না? না নিয়ে যান নাই? জমানা কোন পর্যন্ত? আরে ভালো মতে বুঝেন, নাহলে পরেরটা বুঝবেন না। ধোকা খাবেন, ধোকা খাবেন। কোরআনে একটা সূরাই আছে ধোকা। তাগাবুন মানে হলো ধোকা। কিয়ামতের 50টা নাম আছে, তার ভিতরে একটা নাম হইল ইয়াউমাত তাগাবুন। তোমার সমস্ত
সমস্ত ধোঁকাগুলাকে ওই দিন আমরা উন্মোচিত করব, যে তুমি কি কি দ্বারা ধোঁকা খাইলে সব তোমার সামনে উন্মোচিত করে রাখবো। ভালো মতে বোঝেন, মেলে ধোঁকা খাবেন। কিয়ামতের সকাল পর্যন্ত জামানা বয়স দিলেন 63, ঠিক না? সারাটা দুনিয়া হইলেন আমাদের নবীজির নবুয়তের পরিধি। কি না আমেরিকাবাদ? না মনে হয় হুজুরে বুঝি না, আমেরিকাবাদ ঠিক না? অস্ট্রেলিয়া, কানাডা, সারা পৃথিবী ঠিক না? কিন্তু জমিনি সফরে তো তবুকের আগে গেলেন না। আল্লাহকে যদি বলি জমিনি উপরের সফরে আরো সে গেছে, এটা আমি মানি, কিন্তু জমিনের সফরে তো তবুকের আগে যান নাই। সত্য তো, তবুকের আগে যান নাই। আল্লাহ কি পারতেন না? অথচ কোরআনে আছে সুলাইমান আলাইহিস সালাম সকালে 1 মাসের রাস্তা ঘুরে আসতেন। 1 মাসের পরিধি রাস্তা এক সকালে মর্নিং ওয়ার্কে ঘুরে আইতেন। আমি মাইনা নিলাম ওটা মর্নিং ওয়ার্ক ছিল, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। হ্যাঁ, রওয়াহুহা গুদুহা শাহরুন ওয়া রওয়াহুহা শাহরুন। আবার বিকালে 1 মাসের রাস্তা আমাদের নবীজিকে দিলে কি হইতো, যে সকালে একবার দুনিয়াটা চক্কর দিত, বিকালে একবার চক্কর দিত। আল্লাহ পারতেন না? পারতেন না? হ্যাঁ, পারতেন না? পারতেন না? দুনো প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়া দিছে আমাকে। বলছে বেওকুফ, যদি 2500 বছর বন্ধুর বয়স দিতাম তাইলে বেওকুফ এখন চলতেছে 1447, তাইলে তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? না মনে হুজুর হইতো। আল্লাহ রসুল যদি 5000 বছর বাঁচত, আমরা নায়েবে রসুল হইতাম কোত্থেকা? হইতাম? হ্যাঁ, আল্লাহ বলে বেওকুফ, তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? দ্বিতীয় নবী যদি সারা দুনিয়ায় ঘুরতো, বেওকুফ তুই কালিয়াকুরের দায়িত্ব পাইতি কোত্থেকা? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসি। 3 জিনিসকে মূল্যায়ন করে যদি বুদ্ধিমান হতে চান। কিন্তু মূল্যায়ন কেমনে হবে? গুগল দিয়া পারা যাবে না। মূল্যায়ন করতে হলে ওদের কাছে যেতে হবে। একটু আগেই বলছি, যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা, এরা নির্বাচিত। এদেরকে আল্লাহ দোকান খোলার অনুমতি দিছে, এদের কাছেই দোকান আছে। আপনি কিভাবে 3টাকে সুরক্ষিত করলে আপনি বুদ্ধিমানের পরিচয় পাবেন, বুদ্ধিমান হবেন, আর আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়া মূল্যায়িত করবে, জান্নাত দিয়া কিনবে। এটা আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহ আশতারা। বিদায় মোটা মোটা 3টা কথা বলতেছি। যদি বুঝে আইসা থাকে তওবা করতে রাজি, তাইলে কে কে রাজি দেখি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাজ। দ্বিতীয়, আজকের থেকে একটা অভ্যাস করেন যে আমি ঘুমানোর আগে উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না। আপনি দরকার হইলে ল্যাপের ভিতরে ঢুকা বলেন, ঘুমানোর আগে শুধু হাত দুটা উঠায়া বলেন যে আল্লাহ আমি মাপ চাই ঘুমাই না। কি বলবেন? আল্লাহ আমি, শব্দটা বলেন, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। কেননা হইতে পারে আপনি ঘুমাইলেন আর সকালে উঠলেন না, চির নিদ্রা হয়ে গেল। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, যুবকদেরকে বলতেছি, তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় নাই। প্রত্যেকের জন্য আল্লাহ 3 ধরনের চৌকিদার দিছেন।
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা আমরা বলি এটা দুই ফেরেশতা অডিও করতেছেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এটা স্বয়ং আল্লাহ নিজে সুরক্ষা করতেছেন যে আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি আর আমি দিলে দিলে কি ভাবতেছি, এটা স্বয়ং আল্লাহ মনিটরিং করেন, স্বয়ং আল্লাহ সুরক্ষা করেন। বিদায় যুবক, তোমার উপরে আমার চকিদারির প্রয়োজন মনে করি না। তুমি সারাদিন কি করলা আমার এটা বিষয় না। আমার বিষয় তুমি ঘুমানোর সময় আল্লাহর কাছে হাত উঠায়া ঘুমাইলা কিনা। পায়ে হাত দিয়া বলবো, অভ্যাস অঙ্গীকার করেন। যুবকদেরকে বলবো যে আজ থেকে আমি ঘুমানোর আগে হাত দুটা উঠায়া শুধু এতটুক বলবো, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। পারবেন? কে কে পারবেন? নামান সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন। কসম খোদা, আমার কাছে প্রমাণ আছে, আমি সব জায়গায় প্রমাণ দিতে চাইতেছি না। আমি এই পর্যন্ত শতবার বলছি সবার ভিতরে, যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ওই দিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। না 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 না। আপনি ভাবেন আল্লাহর ঘর খালি থাকবে? বলেন, আপনাদের এই হিজলতলির ধনীরা কি হিজলতলি থাকে? আরে জোরে বলেন, কই থাকে? কোথায়?